আপনাদের হাতে যদি ২০ থেকে ২৫,০০০ টাকা বাজেট থাকে আর আপনি যদি এই বাজেটের মধ্যে একটা বেস্ট গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। তবে শুধু গেমিং বললে ভুল হবে, কারণ আজ আমি যে ৩টা ফোন সিলেক্ট করেছি তার মধ্যে একটা ফোন ক্যামেরা আর ডিসপ্লের জন্য সেরা, আরেকটা ফোন গেমিং আর ব্যাটারি ব্যাকআপের জন্য দারুণ, আরেকটা ফোন আছে যেটা একদম অলরাউন্ডার, মানে আপনি সবকিছুই ব্যালেন্স পারফর্ম পাবেন ওই ফোনটিতে। তাই আমি নিশ্চিত করে বলতে পারি আপনার প্রয়োজন অনুযায়ী এই ৩টা ফোনের মধ্যে যে কোনো একটা চোখ বন্ধ করে নিলেও ঠকবেন না। আর হ্যাঁ, সবচেয়ে ভালো বিষয় হলো এই ৩টা স্মার্টফোনে অফিসিয়াল, তাই দেশের যে কোনো জায়গা থেকে খুব সহজে ফোনগুলো কিনতে পারবেন। কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, কোনটা আপনার জন্য বেস্ট হবে, সবকিছু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমি ইউসুফ আর আপনারা দেখছেন বক্সার জোন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে ৩ নম্বরে যে ফোনটা রেখেছি সেটি হলো CMA ফোন 1। এবার অনেকে ভাবতে পারেন এটা কেন ৩ নম্বরে। আসলে এই ফোনটা এমন একটা ডিভাইস যেটা গেমিং, ক্যামেরা, ডিসপ্লে আর ডেইলি ইউজ সবকিছুর মধ্যে একটা দারুণ ব্যালেন্সড অফার করে। প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, এখানে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রো 5G প্রসেসর। এই প্রসেসরের কারণে ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, সিওডি মোবাইলের মতো জনপ্রিয় গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন। ডেইলি মাল্টিটাস্কিং বা অ্যাপ সুইচিং কোনো সমস্যা হবে না। ডিসপ্লের দিকে তাকালে ফোনটিতে রয়েছে 6.77 ইঞ্চিস 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, ফলে স্ক্রলিং হবে একদমই স্মুথ, আর ভিডিও দেখা বা গেম খেলার সময় কালার এবং ভিজুয়াল কোয়ালিটি সত্যি চমৎকার লাগবে। ক্যামেরার দিক থেকেও ফোনটা বেশ ভালো। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যা দিয়ে দিনের আলোতে মোটামুটি ডিটেল এবং ন্যাচারাল কালার দিতে সক্ষম। আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকায় সোশ্যাল মিডিয়ার জন্য ভালোভাবে ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। ব্যাটারির কথা বললে এখানে রয়েছে 5000 mAh বড় ব্যাটারি, যা সহজেই পুরো দিন ব্যাকআপ দিতে পারে। আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় খুব বেশি সময় অপেক্ষাও করতে হবে না চার্জিং নিয়ে। তবে CMA ফোন 1 এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ইউনিক ডিজাইন এবং ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স। ফোনটা হাতে নিলে অন্যরকম একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, যা এই বাজেটে অনেক ফোনে দেখা যায় না। তাই শুধু গেমিং না, বরং সুন্দর ডিসপ্লে, ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি এবং ইউনিক ডিজাইনের একটা অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাদের জন্য CMA ফোন 1 হতে পারে একটা দুর্দান্ত চয়েস। এবার যদি বন্ধুরা প্রাইসের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অফিসিয়াল মার্কেটে এই ফোনটা এই ওয়েবসাইটটা গিয়ে যদি দেখেন তাহলে 27,500 টাকা দেখাচ্ছে, আর আনঅফিসিয়াল থেকে নিলে 21,500 টাকা। এবার আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ডিসিশন নিতে পারেন কোথা থেকে নেবেন। আর একটা কথা বলে রাখি, এই ফোনটা এখানে এই দাম দেখাচ্ছে, আপনারা SMS গ্যাজেটে গিয়ে একবার চেক করে দেখতে পারেন। এই ফোনটা 25 থেকে 26,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা এই ফোনটা 17 থেকে 18,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে ফ্লিপকার্ট, অ্যামাজন, আপনাদের যেখান থেকে ইচ্ছা নিতে পারেন, এই দামের মধ্যে পেয়ে যাবেন। এবার আসি আমাদের আজকের লিস্টে 2 নম্বর ফোনে। 2 নম্বরে যে ফোনটি রেখেছি সেটি হলো Redmi Note 13 Pro 5G। আর যদি আপনার কাছে ক্যামেরা, ডিসপ্লে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে এই ফোনটা আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে। প্রথমেই ক্যামেরার কথা বলি, এই ফোনে রয়েছে 200 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা। এবার কেউ শুনে হাইপ মনে হতে পারে, কিন্তু সত্যি যা এই বাজেটে সত্যি একটা অসাধারণ ক্যামেরা দিয়েছে এই ফোনটিতে। দিনের আলোতে ছবি অনেক ডিটেলস পাওয়া যায়, আর জুম করলেও ছবির কোয়ালিটি বেশ ভালো থাকে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা দারুণ অপশন। ডিসপ্লের দিকে তাকালে Redmi Note 13 Pro অনেক এগিয়ে। এখানে রয়েছে 6.67 ইঞ্চিস 1.5K অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট, ফলে ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বা হেভি গেমিং সবকিছু অনেক স্মুথ এবং প্রিমিয়াম ফিল হবে। কালার, ব্রাইটনেস আর শার্পনেস সত্যি চমৎকার। পারফরমেন্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 7H Gen 2 প্রসেসর, ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং এবং বেশিরভাগ জনপ্রিয় গেম খুব সহজে হ্যান্ডেল করতে পারে। যদিও এই তারিখের 1 নম্বর ফোনটা গেমিং এ একটু এগিয়ে থাকবে, তারপরও Redmi Note 13 Pro এর পারফরমেন্স নিয়ে অভিযোগ করার সুযোগ নেই। ব্যাটারির জন্য রয়েছে 5100 mAh বড় ব্যাটারি, যা সহজেই পুরো দিনের ব্যাকআপ দিতে পারে, ফলে সারাদিন ফোন ব্যবহার করলেও বারবার চার্জের খোঁজ করতে হবে। সব মিলিয়ে যদি আপনার প্রথম পছন্দ হয় দুর্দান্ত ক্যামেরা, প্রিমিয়াম ডিসপ্লে আর সুন্দর ডিজাইন, তাহলে Redmi Note 13 Pro 5G এই বাজেটে অন্যতম সেরা ফোন। এবার বন্ধুরা, যদি প্রাইজের কথা বলি, এই ফোনটা আপনারা এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন। এখানে আনঅফিসিয়াল মার্কেটে দেখাচ্ছে 21,000 টাকা আশেপাশে, আর 128GB ভ্যারিয়েন্ট। আপনারা SMS গ্যাজেটে গিয়ে দেখবেন, এখানে আপনারা 25,000 টাকার মধ্যে এই ফোনটা আপনার অফিসিয়াল পেয়ে যাবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন। আর বেশি ভ্যারিয়েন্ট নিলে 12256 নিলে 25,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ফোনটা যারা ইন্ডিয়া থেকে দেখছেন 17 থেকে 18,000 টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাবেন ইন্ডিয়াতে বেস্ট ভ্যারিয়েন্ট। আর হ্যাঁ বন্ধুরা, এই সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এছাড়াও এখানে ট্যাগ করে দিয়ে রাখা হয়েছে। আপনারা যদি চান এখান থেকে নিতে পারেন। এখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে, মানে এখান থেকে নিলে আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন, আর আমাদেরও সামান্য প্রফিট হয়ে যায়। তা অবশ্যই একবার চেক করে গিয়ে দেখতে পারেন, আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। এবার আসি বন্ধুরা আমাদের লিস্টের 1 নম্বর ফোনে। ফোনটার নাম আমি শেষে বলে দেবো, আগে শুনে নিন কি কি রয়েছে ফোনটি। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 25,000 টাকার আশেপাশে এমন একটা ফোন খুঁজে পাওয়া সত্যি খুবই কঠিন, যেটা একসাথে দুর্দান্ত পারফরমেন্স, বিশাল ব্যাটারি আর দারুণ ভ্যালু ফর মানি অফার করে। প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এই ফোনটায় আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর। এই প্রসেসরের কারণে ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, কল অফ ডিউটি খুব সহজেই স্মুথ ভাবে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিটিং ইস্যু ছাড়াই। দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রেও ফোনটি যথেষ্ট দ্রুত এবং রেসপন্সিভ। আর ব্যাটারির কথা বললে এখানে এই ফোনটিতে বাকিদের থেকে আলাদা হয়ে
হয়ে যায়, কারণ এখানে রয়েছে বিশাল 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি। যারা সারাদিন গেম খেলেন, ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদের জন্য এই ব্যাটারি সত্যি এমন একটা দারুণ অপশন। একবার চার্জ দিলে দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। আর চার্জিং এর জন্য রয়েছে 45 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, ফলে এত বড় ব্যাটারি চার্জ করতেও খুব বেশি ঝামেলা হবে না। ডিসপ্লে দিকে তাকালেও ফোনটি বেশ ভালো, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা অনেক বেশি স্মুথ লাগে। আর বড় ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট উপভোগ করতেও ভালো লাগবে। ক্যামেরা ক্ষেত্রে ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের না হলেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া এবং সাধারণ ফটোগ্রাফির জন্য যথেষ্ট ভালো ছবি তুলতে পারে। আপনাদেরকে কিছুটা স্যাম্পল দেখালাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সব মিলিয়ে যদি আপনার প্রথম পছন্দ হয় শক্তিশালী পারফরমেন্স, লম্বা ব্যাটারি ব্যাকআপ এবং সর্বোচ্চ ভ্যালু ফর মানি, তাহলে আমার মতে এই বাজেটে এর থেকে ভালো অপশন খুঁজে পাওয়া সত্যি কঠিন। আর যে ফোনটার কথা এতক্ষণ বলছিলাম সেটি হলো Vivo T4X 5G। এবার যদি প্রাইসের কথা বলি বন্ধুরা, এই ফোনটা আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, 22,000 টাকায় আনঅফিশিয়াল মার্কেটে পেয়ে যাবেন। আর SMS গ্যাজেটে বা তাদের শপে গিয়ে দেখবেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন, 22 থেকে 25,000 টাকার মধ্যে অফিসিয়াল মার্কেটে এই ফোনটা আপনি পেয়ে যাবেন খুব সহজেই। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা 17 থেকে 20,000 টাকা বা 21,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস্ট ভেরিয়েন্ট। তো বন্ধুরা আজকের লিস্টে 3 নম্বর ছিল CMA Phone 1, 2 নম্বরে Redmi Note 13 Pro 5G, আর 1 নম্বরে থাকছে Vivo T4X 5G। এখন আপনার কাছে প্রশ্ন, এই 3টা ফোনের মধ্যে আপনি কোনটা বেছে নিতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এর থেকে কি আপনার মনে হয় যে এর থেকে ভালো অপশন আছে এই দামের মধ্যে, সেটাও যদি আপনার জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন, হাইপ করবেন, যেন অন্যান্য মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর এমন স্মার্টফোন, গ্যাজেট, টেক রিভিউ সম্পর্কিত আরো নিয়মিত তথ্য জানতে বক্সার জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি ইউসুফ, আপনারা দেখছেন বক্সার জোন। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।